এখান থেকে মেদিনীপুর লোকাল ধরে যাব ফুলেশ্বর স্টেশনে। 105 বছরের পুরনো এই মন্দির প্রাঙ্গণে রয়েছে পাঁচটি দেবদেবীর মন্দির, যা স্থানের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই সেই জাগ্রত আনন্দময়ী কালীমাতার মন্দির, যেখানে বিশেষ বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। মন্দিরের পাশে গঙ্গা বয়ে চলেছে, যার জল নিয়ে লক্ষ লক্ষ ভক্তরা শ্রাবণ মাসের এই মন্দিরে বাবার মাথায় জল ঢালে। চলুন বন্ধুরা, আজ আপনাদের এই জাগ্রত মন্দির দর্শন করে নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব গঙ্গাধারে খুব একটা সুন্দর মন্দিরে, যে মন্দিরটি খুব জাগ্রত এবং খুব প্রাচীন। আর তার জন্য চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে মেদিনীপুর লোকাল ধরে যাব ফুলেশ্বর স্টেশনে। না দেখুন, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মেদিনীপুর লোকাল, আর এই ট্রেনে করেই যাব ফুলেশ্বর স্টেশনে। ফাইনালি বন্ধুরা, হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে চলে এলাম ফুলেশ্বর স্টেশনে। আজ আপনাদের নিয়ে যাব আনন্দময়ী কালী মন্দির উলুবেড়িয়া। আর তার জন্য আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন ওভারব্রিজ পার হয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরবো, টোটো ধরে যাব মায়ের মন্দিরে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে 1 নম্বর ওভারব্রিজে নামছি। নামার পর দেখতে পাচ্ছেন এই যে বাইরের রাস্তা, এখান থেকেই আপনাদের টোটো ধরতে হবে। দেখতে পাচ্ছেন সামনে এই টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো ধরে যেতে হবে আপনাদের আনন্দময়ী কালী মন্দিরে। চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা, টোটো থেকে নেমে পড়লাম, আর টোটোয় ভাড়া নিল পার হেড 10 টাকা করে। আর চলে এসেছি এখন উলুবেড়িয়া কালীবাড়ি। চলুন বন্ধুরা, এবার মন্দির দিকে এগিয়ে যাই। দেখুন বন্ধুরা, এই যে লেখা আছে উলুবেড়িয়া কালীবাড়ি, এখানে অ্যারো দেওয়া। দেখুন বন্ধুরা, চলে এসেছি। আর এই হচ্ছে মন্দিরের গেট। এখন প্রবেশ করব মায়ের মন্দিরে। চলুন বন্ধুরা, এই হচ্ছে প্রবেশ করে গেছি মায়ের মন্দিরে। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের জায়গা। প্রচুর মানুষ এসেছেন যারা এখানে গাড়ি পার্কিং করেছেন। দেখুন, এই হচ্ছে মন্দির চত্বরে আপনারা এসে গাড়ি পার্কিং করতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে যেহেতু ধূমমোমবাতি জ্বালানোর ব্যবস্থা নেই, তাই এখানেই একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছে, এখানেই ধূমমোমবাতি জ্বালানো হচ্ছে। দেখুন, পুণ্যার্থীরা এখানে ধূমমোমবাতি জ্বালাচ্ছেন। দেখুন, অনেকে গাড়ি পুজো দিচ্ছেন এখানে। দেখুন, এখানে ডালা প্রসাদ বিক্রি হচ্ছে। কেমন কি দাম ডালা প্রসাদের? 30 টাকা 50 টাকা, সব কিছু মিলিয়ে দেওয়া হবে নাকি? আচ্ছা, দেখুন বন্ধুরা, এখানে 30 টাকা 50 টাকার ডালা পেয়ে যাবেন আপনারা আসলে। এই মন্দিরের ঠিক পাশেই এখানে ডালা বিক্রি হচ্ছে, এই ডালার দোকানে। দেখুন, এই গেট থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আর এই দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এখানে এই দেখতে পাচ্ছেন ডালা প্রসাদ বিক্রি হচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন একদম গঙ্গার ঠিক পাশেই ওই মন্দির। এই দিকটা তো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন বন্ধুরা, আগে মন্দিরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এসে আপনারা এখানে আগে জুতো খুলে রাখবেন। এক জোড়া জুতোর জন্য 2 টাকা করে। দেখতে পাচ্ছেন এখানে জুতো খোলার জায়গা। এবার জুতো খুলে আপনারা চলে আসুন এই মন্দিরে। চলুন বন্ধুরা, এবার আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করাই। খুব সুন্দর এই মন্দিরটা, একদম গঙ্গার পাড়ে। দেখুন বন্ধুরা, ঢুকতেই মোড়ে এখানে দেখতে পাচ্ছেন একটা দুর্গা দালান। প্রত্যেক বছর এখানে ধুমধাম করে দুর্গা পুজো হয়। দেখতে পাচ্ছেন এই যে দুর্গা দালান, আপনারা দুর্গা পুজোর সময় আসতে পারেন। আর এই দিকটা ঠিক দেখতে পাচ্ছেন নাট মন্দির। দেখুন, দূর দূরান্ত থেকে যারা এসছেন নাট মন্দিরে এসে একটু রেস্ট করছেন। দেখতে পাচ্ছেন এই পুরো নাট মন্দিরটা শ্বেত পাথর দিয়ে তৈরি করা, খুব সুন্দর। প্রচুর মানুষ এসছেন যারা এই নাট মন্দিরে বসে রেস্ট নিচ্ছেন। দেখুন বন্ধুরা, এই দিকটা হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ।
আর তার সাথে আরও এখানে 4-5টা মন্দির আছে। চলুন বন্ধুরা এক এক করে আপনাদের এই সব মন্দিরগুলো ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন ঠিক দুর্গা মন্দিরের পাশে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো সাবিত্রী মন্দির। আপনারা সবাই জানেন সাবিত্রী ও সত্যবানের কাহিনী। এই মন্দিরটি 1923 সালে তৈরি হয়েছিল। তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দর মন্দির, যে মন্দিরটি খুবই পুরনো। এটি 1921 সালে তৈরি করা হয়েছিল। আর তার ঠিক পাশেই রয়েছে গৌর নিতাই ও জগন্নাথ দেবের মন্দির। এবার যে মন্দিরটা দেখাবো শিবের মন্দির। শ্রাবণ মাসে প্রচুর পুণ্যার্থী আসেন যারা গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে এই মহাদেবের এখানে নিক্ষেপ করেন। দেখুন আরতি হবে, তারপরে আপনার আবার মন্দির চালু থাকবে, 3টের সময় বন্ধ হবে, 5টার সময় খোলা হবে। বন্ধুরা আমি এখন আছি উলুবেড়িয়ায় আনন্দময়ী মা কালী মন্দিরে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, দেখুন কত সুন্দর, একদম ছা ঝকঝকে সাদা রঙের, খুব দারুণ। দেখুন প্রচুর পুণ্যার্থী এসছেন যারা মায়ের কাছে পুজো দেবেন। আর দেখতে পেলেন এখানে মায়ের গর্ভগৃহ ছাড়াও আরও 4-5টা মন্দির আছে। দেখালাম মন্দিরগুলো আপনাদের। আর এখানে যে মহাদেবের মন্দির আছে, শিবের মন্দির, এই শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে এখানে সামনেই পাশেই গঙ্গা, প্রচুর পুণ্যার্থী আসেন যারা গঙ্গা থেকে জল তুলে মহাদেবকে নিবেদন করেন। চলুন বন্ধুরা এবার গর্ভগৃহটা আপনাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা এই নাট মন্দিরের ঠিক সামনে এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। দেখুন দুপারে 2টো সিংহ আছে। আর এই মন্দিরটা দেখুন খুব সুন্দর। মন্দিরটা দেখুন বন্ধুরা, নবরত্ন মন্দিরের আদলে তৈরি করা। দেখুন বন্ধুরা প্রচুর পুণ্যার্থী এসছেন যারা মায়ের কাছে অঞ্জলি দিচ্ছেন। আর এদিকে এখনো প্রচুর পুণ্যার্থী লাইনে দাঁড়িয়ে আছে মায়ের কাছে। বন্ধুরা দেখুন মন্দির চত্বরটা অনেকটাই বড়। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির। আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়েছে। দেখুন প্রচুর পুণ্যার্থী এসছেন যারা মায়ের কাছে পুজো দিচ্ছেন। আর মন্দিরটা দেখুন নবরত্ন মন্দির, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে, খুব সুন্দর। মন্দিরের কালারটা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা এখানে ভোগ প্রসাদের জন্য কাটাকাটি রান্না চলছে। দেখুন সবজি রান্না হবে। আর এই দিকটা হচ্ছে ভোগ প্রসাদের রান্নাঘর, ঠিক মন্দিরের পিছনে। বন্ধুরা দেখুন এই হচ্ছে মন্দিরের গেট। আর গেট থেকে এবার যাচ্ছি
একদম ঠিক মন্দিরের ডান পাশেই দেখতে পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে। খুব সুন্দর লোকেশন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দিরের ঠিক পাশেই হচ্ছে, এই হচ্ছে পরিবেশটা দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা যদি বিকাল টাইমে মন্দিরেও আসেন আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন এই হচ্ছে মন্দির, আর মন্দিরের পাশেই আর এই হচ্ছে গঙ্গা। দেখুন কত সুন্দর পরিবেশ, এই মন্দিরে আসলে আপনারা দেখতে পারবেন। দেখুন প্রচুর পুণ্যার্থী এখানে স্নান করে তারপরে মায়ের কাছে পুজো দিচ্ছেন। দেখুন আপনারা এসে এখানে গঙ্গায় স্নান করে তারপরে চলে যেতে পারেন মায়ের মন্দিরে। দেখুন কত সুন্দর। দেখুন প্রচুর মানুষ মন্দিরে এসে এখানে স্নান করছেন দুপুরবেলা। এখানে স্নান টান করে মায়ের কাছে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর এখানে ভোগ প্রসাদও খাবেন। এক কথায় অনবদ্য দারুণ জায়গা। বন্ধুরা আমি এখন আছি উলুবেড়িয়া মা আনন্দময়ী কালী মন্দিরে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমার পিছনে মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে গঙ্গা। আপনারা যারা আসবেন এসে এই গঙ্গা নদীতে স্নান করে তারপরে মায়ের কাছে পুজো দিতে পারেন। পুজো দেওয়ার পর তারপরে এখানে মন্দিরে ভোগ প্রসাদও খেতে পারেন। খুব সুন্দর জায়গা। আপনারা একবেলা বা একদিনের জন্য চলে আসুন পরিবার পরিজন নিয়ে, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা গঙ্গার ঘাট ঘুরে আবারও চলে এলাম মন্দিরে। আর দেখুন এখন পূজা শুরু হয়ে গেছে, 12:30 বাজে, এখন পূজা হচ্ছে। বন্ধুরা দেখুন মন্দিরে অঞ্জলি চলছে এখন। বন্ধুরা এই উলুবেড়িয়া মা কালী মন্দিরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিস ঘর, যেখানে ভোগ কুপন দেওয়া হয়। ভোগের যে কুপন মূল্য, সেই কুপন মূল্য মাত্র 80 টাকা করে। আর এই ভোগে থাকে ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুরে। মায়ের যে ভোগ হয়, মায়ের যে ভোগ নিবেদন করা হয় তারপরেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। অন্য অন্য দিন 1:30 থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর শনি মঙ্গলবার যেহেতু এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, তার জন্য প্রায় 2টো বেজে যায়, 2টো আড়াইটে বেজে যায় ভোগ প্রসাদ দেওয়ার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে আসলে আপনারাও কিন্তু অবশ্যই সকাল 11টার মধ্যে আসবেন, কারণ সকাল 11টার মধ্যে এখানে 11টা অবধি এখানে ভোগের কুপন দেওয়া হয়। তারপরে কিন্তু এখানে ভোগের কুপন আর দেওয়া হয় না।
বন্ধুরা, উলুবেড়িয়ায় এই আনন্দময়ী মা কালী মন্দির সকাল 8টা থেকে খুলে যায় এবং দুপুর 3টে অবধি খোলা থাকে। তারপর 3টে থেকে 4টে অবধি বন্ধ থাকে, তারপর আবার 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আপনারা যে কোনো টাইমে এসে পুজো দিতে পারেন। দুপুরবেলা এখানে 1টার সময় মাকে ভোগ নিবেদন করা হয় এবং ভোগ নিবেদনের পরে যেসব পুণ্যার্থীরা আসেন তাদের ভোগ প্রসাদ দেওয়া হয়। এই উলুবেড়িয়ায় আনন্দময়ী মা কালীর মন্দিরে আপনারা আসবেন কিভাবে সেটাও জানালাম, এবং এখানে এসে পুজো দেবেন কিভাবে সেটাও জানালাম, এবং এখানে ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন সেটাও আপনাদের জানালাম। তাহলে বন্ধুরা, এই আনন্দময়ী মা কালীর মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।